আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো পিরিয়ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের নন রেডক্স বিক্রিয়া নিয়ে। আসলে এই নন রেডক্স বিক্রিয়াটা কি বা কাকে বলে বা এই নন রেডক্স বিক্রিয়া কত রকম হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকো ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি নন রেডক্স বিক্রিয়া। সো আমরা প্রথমত দেখবো যে এই নন রেডক্স বিক্রিয়াটা আসলে কি। দেখো, এই নন রেডক্স বিক্রিয়াটা হচ্ছে কি, যে রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, তো যে রাসায়নিক বিক্রিয়াই একই সঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় না, সেই সকল বিক্রিয়াগুলোকে নন রেডক্স বিক্রিয়া বলে। অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে জারণ এবং বিজারণ সংঘটিত হয় না, তাদেরকে বলা হচ্ছে নন রেডক্স। তোমরা কিন্তু জানো, ইতিপূর্বে আমরা বলেছিলাম যে রেডক্স বিক্রিয়াটা আসলে মূলত কি। তোমরা জানো যে যে রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে রেডক্স বিক্রিয়া। দেখো তোমাদের স্টেজে কোন কোন বিক্রিয়াগুলো আছে নন রেডক্স এর অন্তর্ভুক্ত, সেগুলো হচ্ছে এর মধ্যে রয়েছে অধঃক্ষেপণ বিক্রিয়া এন্ড প্রশমন বিক্রিয়া। এই অধঃক্ষেপণ বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া, দেখো আমি এখানে তোমাদের উদাহরণ দিয়ে রাখছি যে সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়ালস টু সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এই যে এই বিক্রিয়াগুলো করতে আমরা মূলত লক্ষ্য রাখবা, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া আর এই বিক্রিয়াটা কিন্তু আমাদের হচ্ছে প্রশমন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।